দেশের অন্যতম প্রধান ধান উৎপাদন ও চাল সরবরাহকারী জেলা নওগাঁয় রোপা আমন ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। ধান চাল ব্যবসায়ীরা বলছেন, ধানের ভরা মৌসুমে ভারতের সাথে এলসি ওপেন রাখায় বাজারে এই অবস্থা সৃষ্টি হয়েছে, যার ফলে কৃষক ও ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্টে বিস্তারিত। খাদ্য উদ্বৃত্ত নওগাঁ জেলার মাঠে মাঠে এখন ধান আর ধান। ধান কাটা আর মাড়াই করার কাজে কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত, কিন্তু হাসি নেই কৃষকের মুখে। ধানের দাম কম হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। চলতি মৌসুমে 1 মণ ধান চাষ করতে খরচ হয়েছে কমপক্ষে 700 টাকা, কিন্তু বর্তমান বাজারে ধান বিক্রি করলে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ 580 থেকে 600 টাকা। এতে উৎপাদন খরচও উঠছে না বলে জানান কৃষকরা। গত বছর থেকে এবছরে মন করা 100-150 টাকা নেই। এতে করে কৃষকেরা, আমরা কৃষক অনেক লস হচ্ছে। কৃষকের গত বছরের থেকে এবছর 100 টাকা মনে কম, এত কৃষকের অসুবিধাই। ব্যবসায়ীরা বলছেন, ধান উৎপাদনের ভরা মৌসুমে ভারত থেকে চাল আমদানির এলসি চালু থাকায় চলতি মৌসুমে ধানের বাজারে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এলসির মাধ্যমে চাল সরকার যখন আসতেছে তখন মজুরটা বেশি বেড়ে যাচ্ছে। মজুর বেড়ে যাওয়াতে আমাদের যখন প্রোডাকশনের চাল আমরা একটু ভালো করতে যাচ্ছি বা ভালো করি, সেই চালগুলোর চাহিদা কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এলসিতে ভারত হয়তো লাভবান হচ্ছে, কিন্তু আমরা দেশে সেই ব্যবসায়ী কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের চাউল আমদানির কোনো প্রয়োজন আছে, এইটা আমরা কখনোই মনে করি না। এই আমদানি কৃষক এবং রাইস মিলগুলোর জন্য অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে নওগাঁর পাইকারি ধান ব্যবসায়ী সমিতির সভাপতিও বলছেন, এলসির মাধ্যমে অবাধ চাল আমদানি কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়ার মূল কারণ। এলসিটা বন্ধ করতে হয় আসলে ফসল নিশ্চিত হয়ে যাওয়ার পরে, এবং এই সময়ে এসে আবার সরকারের মাত্র 2 লক্ষ মেট্রিক টন কেনা, এই ঘোষণা আসলে বাজারে কোনো পরিবর্তন আনতে পারবে না। ফলে কৃষকদের জন্য কোনো সুখবর নেই। অবাধ আমদানি বন্ধ ও সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল কিনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নওগাঁর কৃষক ও ধান